আমরা তো বলি কুঠা আন্দোলন সরকার পতন, কিন্তু আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল কোথায় জানেন? আওয়ামী লীগ সরকার তাদের নৌকাকে লেপটিন পর্যন্ত নামায় নিয়ে আসছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা, উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা, সংসদ নির্বাচনেও নৌকা। এখন একটা ইউনিয়ন পর্যায়ে বেশ কয়েকজন নেতাকর্মী থাকেন চেয়ারম্যান হওয়ার মতো যোগ্য, শুধু একজন না, বেশ কয়েকজন থাকেন। সেখানে টাকার মাধ্যমে টিকিট বিক্রি, টিকিট পাইলে সে চেয়ারম্যান। এমন ঘটনার পুনরাবৃত্তি উপজেলা পরিষদ নির্বাচনে। একটা উপজেলা পরিষদ নির্বাচনে একটা উপজেলাতে বেশ কয়েকজন নেতাকর্মী থাকেন উপজেলা পরিষদ নির্বাচন করার মতো। সেখানে টাকার মাধ্যমে টিকিটের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান। এই যে বর্তমান সময়ে আওয়ামী লীগ বিভক্ত হবে, এটা হইতেছে আওয়ামী লীগ সরকারের ভুল এবং বিভক্তি হওয়ার মূল কারণ। সরকার পতন হয়েছে, এখানে আওয়ামী লীগ চাইলেই পারত দলকে আবার পুনরায় সংগঠিত করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, কিন্তু দল বিভক্ত হওয়ার কারণ থাকতো না যদি আওয়ামী লীগ সরকার তাদের জাতীয় প্রতীককে ইউনিয়ন পর্যন্ত, জাতীয় প্রতীককে উপজেলা পর্যন্ত নামিয়ে নিয়ে না আসতো। আজকে যে আওয়ামী লীগ বিভক্ত হবে, নির্বাচনে যদি অংশ নিতে চায়, তাহলে সে নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে? যাদের নামে কোনো মামলা থাকবে না, যারা কোনো ব্যাপার বিষয়ে দোষী সাব্যস্ত হবে না। এখন একটাবার ভেবে দেখুন, বাংলাদেশের 64 জেলায় যে কয়েকটা সংসদীয় আসন রয়েছে, এমপি মন্ত্রী ছিল, প্রত্যেকে কোনো না কোনোভাবে দোষী সাব্যস্ত। তার মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আসবে নতুন নতুন নেতৃত্ব। এই নতুন নেতৃত্বের মাধ্যমেই আওয়ামী লীগ বিভক্ত হবে, কথাটা লিখে রাখেন। আরেকটা কথা আপনারা লিখে রাখতে পারেন, তা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা, তিনি কোনোভাবেই আর রাজনীতির মাঠে পা রাখতে পারবেন না। এটা আমি তার প্রতি আক্রোশে বলতেছি না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে কোনোভাবেই আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমি চাই আওয়ামী লীগ আবার নতুন নেতৃত্বের মাধ্যমে দল গঠন করে পুনরায় রাজনৈতিক মাঠে ফিরে আসুক। কারণ ফাঁকা মাঠে গোল দিয়ে যেমন আনন্দ উপলব্ধি করা যায় না, ঠিক বাংলাদেশে দুটি রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, একটা দলকে বাহিরে রেখে আরেকটা দল যদি নির্বাচনে জয়লাভ করে, সেক্ষেত্রেও সেই আনন্দটুকু পাওয়া যাবে না, যেটা মূলত গণতন্ত্র। যাই হোক, সবাই ভালো থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।